অ্যাডেনিয়াম গাছে এখন রিপোর্ট করার সময় চলে এসেছে। শীতে অ্যাডেনিয়াম গাছ ডরমেন্সি অর্থাৎ শীত ঘুমে ছিল, আর এখন কিন্তু গাছগুলো গ্রোয়িং পিরিয়ড শুরু হচ্ছে। গরমের সময় এই গাছগুলো থেকে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য আর কডেক্স মোটা করার জন্য কিন্তু এখন এই গাছগুলোকে রিপোর্টিং করা প্রয়োজন। এই গাছটাতে বীজ আছে, তবুও কিন্তু আমি এই গাছটাকেও রিপোর্ট করে দিব। অনেক বাগানেই কিন্তু অনেক আগে থেকেই অ্যাডেনিয়াম গাছ মিডিয়া থেকে তুলে একটু সেমিশেড এরিয়াতে ঝুলিয়ে রেখেছে। এমন করলে নাকি গাছ বেশি বৃদ্ধি পায়। তো আমি এমনটা করিনি, কারণ আমার গাছগুলো খুব একটা বড় না। আমি এখন এই অ্যাডেনিয়াম গাছগুলোকে তুলে 3-4 দিন মতো সেমিশেড এরিয়াতে রেখে তারপর আবার মিডিয়াতে বসিয়ে দেব। এই যে একটা গাছ তোলা হয়ে গেছে, অনেক রুট হয়েছে, এই রুটগুলো কিন্তু প্রুনিং করে দিতে হবে। এই অ্যাডেনিয়াম গাছটাকে কিন্তু আমি আমার বাগানে প্রথম শখ করে এনেছিলাম, তবে এখন বেশ অনেকগুলোই অ্যাডেনিয়াম গাছ হয়ে গেছে। এখন মোট 14টা অ্যাডেনিয়ামের গাছ আছে, তার মধ্যে 12টা হলো সিঙ্গেল প্যাটার্ন আর 2টো হলো ডাবল প্যাটার্নের। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই গাছটাকেও তুলে নিয়েছি। এখানে দেখুন নিচে কতটা কডেক্স বেড়েছে। কডেক্স দেখে মনটা খুশি হয়ে গেলেও তার সাথে সাথেই কিন্তু আবার মনটা খারাপ হয়ে গেল এটা দেখে। দেখুন অ্যাডেনিয়ামের একটা শিকড় কিন্তু পচতে শুরু করেছে। এটা দেখেই তো আমার মাথা ঘুরে গেল, আমার এত সুন্দর গাছটা এখন এসে কেন পচতে হলো। তো এরপর আমি দুটো গাছকেই পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিলাম, তারপরে ওই পচা অংশটুকু একটি কাটারের সাহায্যে কেটে নিলাম। ভাগ্যিস গাছটাকে রিপোর্টিং করার জন্য তুলেছিলাম, নয়তো গাছটা কিছু বোঝার আগেই একদম পচে শেষ হয়ে যেত। এখানে যতটুকু পচা অংশ ছিল সবটুকু কিন্তু আমি কেটে দিয়েছি, তাছাড়া ছোট ছোট যে রুটগুলো হয়েছিল ওগুলোকেও কেটে দিয়েছি। এখন এই গাছটা থেকেও চিকন চিকন যে রুটগুলো দেখা যাচ্ছে এগুলোকে কেটে নেব। এই চিকন রুটগুলো কিন্তু গাছের সৌন্দর্য নষ্ট করে।